অসম্ভব মজার অ্যারাবিয়ান খেপসা নিয়ে চলে এসেছি আজকে আমি। এত ফ্লেভারি, এত মজা, না খেলে আসলে বোঝানো যাবে না। এই যে দেখুন কত সুন্দর প্লেটার অ্যারাবিয়ান খেপসা। চলুন বন্ধুরা, তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, শুরু করছি আজকের রেসিপি। চলুন চলে যাই কিচেনে। তো আমি প্রথমে একটা ডিপ প্যান নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তো ঘিয়ের ভিতরে এখন আমি কিছু গরম মশলা অ্যাড করে দিব। এখানে আছে কিছু লবঙ্গ, 2টা স্টার অ্যানিসের পাতা, আর হচ্ছে একটা কালো এলাচ, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিয়ে আমি এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। আর আমি কিন্তু প্যানটা আগেই গরম করে নিয়েছিলাম, গরম করে নিয়ে পরে আমি এখানে তেল দিয়েছি। তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু আবারও একটু ভেজে নিব। এখন ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি এখন আবার একটু নেড়ে ভালো করে একটু মশলাটা তেলের সাথে ভেজে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব চিকেনগুলা। এখানে আমি নিয়েছি একটা চিকেনের ব্রেস্ট পিস এবং লেগ পিস। এখানে কিন্তু আসলে নেয় একটা হোল চিকেন, কিন্তু আমি লেগ পিস আর ব্রেস্ট পিস নিয়েছি। এখন এই মশলার ভিতরেই আমি এই চিকেনগুলা দিয়ে একটু ভেজে নিব। তো চিকেনগুলো দেওয়ার পরে আমি কিন্তু 1 মিনিটের পরে হচ্ছে উল্টিয়ে দিব। এটা বেশিক্ষণ রাখা যাবে না। তো 1 মিনিট পরে আমি উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিন্তু এখানে আবারও 1 মিনিট রাখবো। তার ভিতরে এখানে আমি দিয়ে দিলাম এই যে আসল যে ফ্লেভার বা খেপসার যে মজাটা, এটা হচ্ছে গিয়ে লেবুর জন্য। তো সৌদিতে হচ্ছে গিয়ে আস্তা লেবু দেয়, ওদের ওই লেবুগুলো শুকনো থাকে, কালো পুরা লেবুটাই দিয়ে দেয়। কিন্তু এখানে আমি লেবুটা জেস্ট করে নিয়ে দিলাম, মানে জেস্ট হচ্ছে এই যে লেবুটাকে আমি একটু গ্রেট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিন্তু আবারও উল্টিয়ে দিলাম 1 মিনিট পরে। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম টমেটো পেস্ট 1 টেবিল চামচ, আদা রসুন বাটা 1 টেবিল চামচ, গরম মশলা পেস্ট। তো এখন আমি এই চিকেনের ভিতরে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আলতো আলতো করে হচ্ছে চিকেনগুলো নেড়ে দিব। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, এটা ছিল হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন আমি ভালো করে আবার একটু কষিয়ে নেব আলতো আলতো করে, যাতে চিকেনগুলো ভেঙে না যায়। এখন আমি এইখানে দিয়ে দিলাম 2 কাপ গরম পানি। এখানে কিন্তু গরম পানি দিতে হবে। তো আমি দুই মগ দিয়ে দিলাম আর কি, এটা 2 কাপের মতন দিয়ে আমি ঢেকে দিলাম। তো ঢেকে আমি প্রায় 20 মিনিট রান্না করব। 20 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এই পর্যায়ে কিন্তু আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটেই ছিল। এখানে কোনোভাবেই কিন্তু চুলার জালটা মিডিয়াম করা যাবে না বা লো হিটে করা যাবে না। 20 মিনিটের পরে আমি হচ্ছে চিকেনগুলা করে পানি ঝরিয়ে আমি সমস্ত চিকেনগুলা উঠিয়ে নিব এইখানে। তো এক এক করে আমি কিন্তু চিকেনগুলা পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম। আর এইখানে আমি নিয়েছি বাসমতি রাইসটা। আমি এইখানে আধা কেজির একটু বেশি নিয়েছি। আর রাইসটাকে আগেই আমি ধুয়ে তারপরে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানি ঝরা দিয়ে নিয়েছি। এখন কিন্তু ওই যে চিকেনের যে স্টকটা রয়ে গেছে ওর ভিতরে আমি এই রাইসগুলা দিয়ে দিব। দিয়ে এখন আমি একটা কাঠি দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। তো ঢাকনা দিয়ে এই যে ঢেকে দিলাম। এখন আমি অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। এই যে বলক এসে গেছে, এখন আমি ঢাকনাটাকে তুলে নিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার জালটা ফুল হিটেই ছিল, মানে হাই হিটে। তারপরে এখন আমি একটু লো হিটে করে দিলাম আর আলতো করে আমি রাইসটা নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আবারও আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর এই যে দেখুন আমার রাইসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে এখন এইখানে আমি দিয়ে দিব জাফরান। খেপসা খাবো জাফরান দিব না, এটা তো হয় না। তাই আমি এখানে জাফরান দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন কিন্তু লো হিটে প্রায় 20 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢাকা থাকবে। এদিকে অপর চুলায় আমি একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। তার ভিতরে আমি দিয়ে দিলাম বাদাম কিন্তু যত ইচ্ছা ততই নিতে পারেন। আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী বাদাম নিয়েছি এখানে। আর খেপসা একটু বাদাম বেশি হলেই ভালো লাগে। বাদামটা ভেজে এখানে আমি দিয়ে দিলাম কিশমিশটা ও বাদামের সাথে ভালো করে ভেজে নিব। কিশমিশটা যখন এই যে টুপা টুপা হয়ে ভাজা হয়ে যাবে, তখন আমি এই কিশমিশ বাদাম সব কিছু একটা বাটিতে তুলে নিব। ওই একই প্যানে ওই একই ঘিয়ের ভিতরে আমি ওই যে রান্না করা চিকেনটা ছিল, এই চিকেনটা লো হিটে দিয়ে আমি হচ্ছে ভেজে নিব কিছুক্ষণ। তো এই যে আমি সব চিকেনগুলো প্যানের ভিতরে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার জালটা আমি হচ্ছে লো হিটে করে দিব। আর এখন আমি এই যে রাইসটার দিকে চলে আসলাম। আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন আমি একটু নেড়ে দেখিয়ে দিব। দেখুন যে কতটা ঝরঝরে এবং পারফেক্ট একটা রাইস হয়েছে, দেখতেই পাচ্ছেন।
যে ঝরঝরে কতটা হয়েছে। যাই হোক, এই পর্যায়ে আমি আবার হচ্ছে গিয়ে এই চুলায় আমি চিকেনগুলো উল্টিয়ে দিলাম। এই যে দেখুন চিকেনটা কেমন ভাজা হবে। এই প্রথম পিঠটা ভাজা হয়ে গেছে, এখন আমি অপর পাশটাও ভেজে নিব, এই জন্য আমি উল্টিয়ে দিলাম। এদিকে রাইসটা আমার কিন্তু হয়ে গেছে, এই যে পারফেক্ট একটা ঝরঝরে খ্যাপসার রাইস হয়ে গেছে অলরেডি। যেহেতু রাইসটা হয়ে গেছে তাই আমি এখন রাইসটাকে একটা সার্ভিং ডিশে বেড়ে নিব। তো এইভাবে আমি রাইসগুলোকে একটা সার্ভিং ডিশের ভিতর বেড়ে নিলাম। তারপর এইখানে আমি সেই ভাজা বাদামগুলো আমি এইখানে উপরে ছিটিয়ে দিলাম। আর এই যে চিকেনটাও হয়ে গেছে, চিকেনটাকে আমি এইখানে এক এক করে এই সার্ভিং ডিশের উপরে সাজিয়ে দিব। তো এক এক করে আমি কিন্তু চিকেনটাকে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর। প্লেটটা একটু সাজানোর জন্য উপরে আমি দিয়ে দিলাম লেবু স্লাইস করে কেটে একটু সাজিয়ে সুন্দর করে দিলাম, যাতে দেখতে আরও সুন্দর হয়। যেহেতু যে জিনিসটা দেখতে সুন্দর হয় সে জিনিসটা কিন্তু খেতে বা ভালো লাগারও একটা বিষয় থাকে। যে প্রথম হচ্ছে দর্শনদারি, তারপরে গুণবিচারী। তো প্রথমে আমি একটু দর্শনদারি করে নিলাম। যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা শেয়ার করে আপনাদের ওয়ালেও রেখে দিতে পারেন। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।